চকবাজার বালিয়ারকেটের ফুড কোর্টে এরকম একটা লোগো সম্পূর্ণ দেয়াল ছিল, তা আপনারা হয়তো অনেকেই জানেন। এবং সেখানে মাত্র 9 মাস আগে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিডসল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড থেকে যে এরকম একটা ফটোবুথ বানিয়ে দিতে হবে, তাও মাত্র 3 দিনের ভেতর। সো আমার মাথা একদম কাজ করছিল না যে 3 দিনের ভেতর আমি কিভাবে কি করতে পারবো, মানে মাথা জাস্ট ব্ল্যাঙ্ক ছিল। সো আমি এই ধরনের বড় কাজগুলো আমার স্টুডেন্ট পিয়ারের সাথে করে থাকি। ও এবার ঢাকা ভার্সিটিতে মানে অনার্স ফার্স্ট ইয়ারে আছে, চারুকলাতেই পড়ছে। তো আমি যেহেতু ও চট্টগ্রামে ছিল, তোর কাছে গেলাম এবং ওকে আমার সম্পূর্ণ প্ল্যানটা খুলে বললাম যে এরকম একটা ওয়াল আছে বালিয়ারকেটে, ওখানে আমি এরকম একটা লোগো, যেটা আমাদের কিডসল্যান্ডের লোগো শপিং ব্যাগে যেটা আঁকা ছিল আগেই আমার কাছে, তাই বললাম এটা আমরা করব, চলো কি প্ল্যান করা যায় একসাথে বসে করি। দেন আমরা প্ল্যান করলাম। এখানে কাজ অলরেডি চলছিল কিডসল্যান্ডে, মানে যেহেতু তখন ওপেনিং আর মাত্র 4-5 দিন বাকি, ধুমসে কাজ চলছিল। এই দেওয়ালটা চেঞ্জ করে ফার্স্টে আমরা লোগোটা তুলে ফেললাম। দেন হচ্ছে আমরা ফার্স্টে ওখানে সাদা রং দিয়ে দিলাম। মাত্র 3 দিন, মানে 3 দিনে বেসিক্যালি ধরেন না আমরা 28 থেকে 29 ঘন্টা কাজ করেছিলাম টানা। সো মানে খুবই কষ্ট ছিল, খুবই কষ্ট। অ্যান্ড আমি ভিডিওটা সম্পূর্ণ রাখার চেষ্টা করেছি, কারণ হচ্ছে অনেকেই জানে না এই কাজগুলো আসলে কতটা কষ্টের। বেসিক্যালি কিডসল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের কারোরই কোনো ডিমান্ড ছিল না যে এরকম লাগবে বা ওরকম লাগবে। আমাদের উপর, মানে আমার উপর বেসিক্যালি সবটা ছেড়ে দেওয়া হয়েছিল যে স্নেহা তুমি যেরকম পারো, তোমার যেরকম ভালো মনে হয়, সুন্দর মনে হয়, তুমি সেরকম করে দাও, তোমার উপর আমাদের বিশ্বাস আছে। যখন কি এরকম বিশ্বাসের কথা বলে না, তখন না দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। তো আমি আর পিয়াল করেছিলাম কি আগেই, মানে আউটপুট আমরা কিরকম রাখবো তা আগেই আমরা কাগজে কলমে এঁকে নিয়েছিলাম এবং আমরা কাজ ডিভাইড করে নিয়েছিলাম। কে কি করব সেই পোর্শনটা আগে থেকে ভাগ করে ফেললে কাজ করতে আসলে সুবিধা হয়, যেহেতু আমাদের হাতে সময় একদমই কম ছিল। আচ্ছা, আমাদের আসলে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, যার কারণে অনেক 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 ফুটেজ আমাদের নেওয়া হয়নি। সব মানে এই যে আমরা ম্যাটেরিয়াল যেগুলো কিনলাম বা এগুলো মানে লিফটে তুলতে যে কত কষ্ট হয়েছিল, কজ এগুলো একটা 7 ফিটের পিভিসি বোর্ড ছিল, মানে অনেক হ্যাসেল গেছে। অ্যান্ড এগুলো হয়তো সম্ভবই হতো না যদি আমাদের সাথে অনিক না থাকতো। অনিক আমাদের সকল ভিডিও ধারণ করে দিয়েছে এবং আমাদের ফুল টাইম এন্টারটেনমেন্ট করছিল। কি করবে, সে আসলে আমাদেরকে অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছে যে দিদি আপনারা পারবেন, করেন, সময় নেই তো কি হয়েছে, আমি আছি। না আসলে সে অনেক ভালো এবং আমাদেরকে প্রতিটা ভিডিও সে ধারণ করে দিয়েছে এবং আমাদেরকে অনেক হেল্প করেছে। পরে দেখলাম যে না, ওকে আসলে একটা কাজ দেওয়া দরকার, তাহলে আমাদের আর একটু কাজ আগাবে। তো আমি কি করলাম, ওকে এনে বললাম যে দেওয়ালে কালো রং দাও। ও বলছে দিদি আমি কখনো এগুলো করিনি। আমি যে আরে পারবে, আসো বলে দিচ্ছি, এক প্রস্ত কালো রং মারতে থাকো, যা হয় আমরা পরে ঠিক করে নেব। তো পরে ও আমাদেরকে হেল্প করেছে, কালো রং দিয়েছে। কালো রংটা কিন্তু অনেকটা বড় পোর্শনে ছিল, সো ওটা আমাদেরকে অনেক হেল্প করেছে। বেসিক্যালি ওয়ালে মোটামুটি কাজ কম ছিল, জাস্ট আমরা রেইনবো এঁকেছিলাম, দেন মাঝখানে কালো রংটা করেছিলাম আর পাশে বেলুন রেখেছিলাম, আর বাকি সবকিছু কিন্তু আমাদের পিভিসি বোর্ডেই ছিল। ও এখানেও দুষ্টুমি করছে, মানে ও বলে যাচ্ছে যে এগুলো সব সে করেছে, মানে দুষ্টুমি করছে এবং আমাকে বলছে দিদি আমি কি না কি করে ফেলছি। না ঠিক আছে, তুমি যা করছো ভালো হচ্ছে, কালো রং করতে থাকো, সমস্যা নেই, কালো রং করতে আর কি সমস্যা। আর আমাকে দেখেন, আমি হচ্ছি বালিয়ারকেটের মতো জায়গায় পুরা রাজমিস্ত্রি কামলা লুকে, মানে জানা তা একটা অবস্থায় বসে কাজ করছে। কিছু করার নেই, কাজ যখন যেটা তখন তো সেটা আসলে মন দিয়ে করতে হবে, কিছু করার তো নেই। সেটা আমাদের অলমোস্ট কাজ শেষের দিকে চলে এসেছিল। আমরা মেঘ লাগিয়ে ফেলেছিলাম এখানে, এগুলো কিন্তু সব পিভিসি বোর্ড আর সুন্দর করে অ্যাঙ্গেল করে আমাদের মতো করে লাগিয়ে ফেলেছিলাম। দেন হচ্ছে ট্রেনটা করছিল পিয়াল ভাই। ট্রেনটা করতে সবচেয়ে বেশি কষ্ট ছিল, টু মাচ কষ্ট, মাপ যোগ মানে জোড়া তালি, ডজনে সুপার গ্লু কিনেছিলাম আমরা। অ্যান্ড দিস ওয়াজ সো ডিফিকাল্ট মোমেন্ট ফর আস। আর সুপার গ্লু দিয়ে ট্রেনের পার্ট কি জোড়া লাগাবো, আমাদের এক আঙ্গুলের সাথে আর এক আঙ্গুল, এক হাতের সাথে আর এক হাত জোড়া লেগে যাচ্ছিল, কখনো তো ট্রেনের সাথে হাত জোড়া লেগে যাচ্ছিল আমাদের। সো হোয়াট এভার, অ্যাট লাস্ট একটা সুন্দর আউটপুট এসছে। অ্যান্ড আপনারা হয়তো অনেকেই এখানে ছবি তুলেছেন বিগত 9 মাসে। আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে এবং ইনবক্সে আপনাদের সুন্দর সুন্দর ছবিগুলো সেন্ড করবেন কিডসল্যান্ডের সামনে যেগুলো তুলেছে, আর কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। এখন হচ্ছে আমাদের একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। এখন এই কালো রংটা শেষ করলে আমরা সুন্দর করে আমাদের যেটা ড্র পিকচার ছিল আমাদের খাতায়, সেটা অনুযায়ী সুন্দর করে সব সেট আপ করে ফেলবো। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে লোগোতে ছিল বেলুন, দেন ছিল ললিপপ অ্যান্ড কিডসল্যান্ড লেখা তো ছিল সুন্দর করে, তারপর ছিল রেইনবো অ্যান্ড তারপর ছিল রোলার কোস্টারের বদলে আমরা এখানে ট্রেন রেখেছি, একটু ইউনিক রেখেছি। আর সাথে ছিল কিন্তু একটা মানে ওই যে ম্যাজিক শো হয় না, ওরকম একটা ঘর। ওভারঅল আমাদের সবকিছু এখন রেডি হয়ে গেছে। এখন আমরা যেভাবে ড্র করেছিলাম এবং যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে শুধু সেট আপ দেবো, তারপর টাটা ভাবে হয়ে যাবে। আমার কি যে খুশি লাগছে, বিগত 3 দিন বালিয়ারকেটে আমি কিভাবে এসেছি এটা ভেবে আমি আতঙ্কিত ফিল করি। আর তাও দিন শেষে একটা হ্যাপি যে বালিয়ারকেটের মতো একটা জায়গাতে আমার এবং আমার স্টুডেন্ট পিয়ালের হাতের একটা কাজ আছে এবং আপনারা সেখানে যাচ্ছেন, নিজেদের সুন্দর সুন্দর মোমেন্ট এখানে ক্যাপচার করছেন, দেন ফেসবুকে আপলোডও করছেন কিডসল্যান্ডের এই লোগোর সামনে দাঁড়িয়ে। এর থেকে খুশির ব্যাপার হয়তো কিছুই হতে পারে না এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লেগেছে এবং সব ঠিকঠাক আছে তো। আর কারা কারা কিডসল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে গেছেন বা সামনে যাওয়ার প্ল্যান করছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, হয়তো কখনো দেখা হয়ে যেতে পারে আপনাদের সাথে। 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত 3 বছর মেয়াদি আর্টের একটা কোর্স ছিল, মানে শিল্পকলায়, চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে। সেখানেও আমি জাস্ট ফার্স্ট ইয়ার মাত্র
মাত্র কোনো রকম পাশ করে সেকেন্ড ইয়ার যখন উঠি তখনই আমি প্রচুর কাজের অর্ডার পেয়েছিলাম। তখন থেকে আমি এখন পর্যন্ত প্রচুর বড় বড় কাজ করেছি, এবং যে কাজগুলোতে টাইম লিমিট খুব কম থাকে, মানে হাতে সময় কম থাকে, সেগুলো আমি জয়িতা, মানে আমার ছোট বোন জয়িতা এবং পিয়ালকে নিয়ে করে থাকি। আদারওয়াইজ সময় পেলে আমি একাই করার চেষ্টা করি। আর সত্যি বলতে হচ্ছে আমার পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। ক্রিয়েটিভ কাজ করতে কার না ভালো লাগে, বিশেষ করে ওই যে হয় না, আমি একদিন হয়তো পৃথিবীতে বেঁচে নাই থাকতে পারি, কিন্তু আমার হাতের কাজগুলো তো থেকেই যাবে। সো নেক্সট কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।